আজকের ক্লাস শুরু করা যাক। আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম ডেটাবেস অ্যাপ্লিকেশনের সেকশন 1টা, যেটা কিনা ইন্ট্রোডাকশন টু ডেটাবেস আর টেবিল ক্রিয়েশন। ডেটাবেস টার্মিনোলজি, অবজেক্ট ক্রিয়েশন অফ টেবিল, আন্ডারস্ট্যান্ডিং ডেটা টাইপস, এগুলো সব কভার করা হয়ে গেছে আগের দিন। তো আই হোপ কি তোমরা সেগুলো করেছো আর কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সও নিয়েছো সেগুলো থেকে, কিরকম করে টেবিল ক্রিয়েট করছে, যেগুলো আমি লাস্ট দিন দেখিয়েছিলাম, ডেটা টাইপ, ফিল্ডস, রেকর্ডস, কোনটা কি বলছে। যে থিওরি পার্টটাও আমি শেয়ার করেছিলাম এই পিডিএফটাতে, সেগুলো কভার করেছো। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাকে মেলও করতে পারো, আমার মেল আইডিটা প্রোভাইড করা রয়েছে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে টেবিল রিলেশনশিপ অ্যান্ড কোয়ারি। ওকে, যেটা কিনা চেঞ্জিং টেবিল ডিজাইন, অ্যাসাইনিং ফিল্ড প্রপার্টিজ, তো অনেকগুলো এর মধ্যে টপিকস রয়েছে। তো আমি ওয়ান বাই ওয়ান কভার করার ট্রাই করব, দেখা যাক আজকে আমি কটা ট্রাই কমপ্লিট করতে পারি। অলরাইট, তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে চেঞ্জিং টেবিল ডিজাইন। চেঞ্জিং টেবিল ডিজাইন বেশি বলতে কি বোঝা যাচ্ছে? হচ্ছে যে যে আমাদের একটা এক্সিস্টিং টেবিল রয়েছে, যেমন আগের দিন আমরা টেবিল ক্রিয়েট করছি, সাপোজ স্টুডেন্ট টেবিল অথবা লাইব্রেরি টেবিল। সো সেই টেবিলটাতে আমরা আরো কিছু কলম রো অ্যাড করতে চাই, বা কিছু রো মডিফাই করতে চাই, কোনো কিছু আপনার নতুন কলম অ্যাড করতে চাই। ঠিক আছে, তো কিছু টেবিল হেডার চেঞ্জ করতে চাই। সাপোজ আমরা এতদিন ইউজ করে আসছি শুধু ক্লাস নাম্বার, আমরা একটা রো অ্যাড কলম অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে তোমার সেকশন নাম্বারও অ্যাড হবে সেটাতেই। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস যেগুলো আমরা আপডেট করছি, সেগুলো আসছে আমাদের চেঞ্জিং টেবিল ডিজাইনের মধ্যে। ওকে, চেঞ্জিং টেবিল ডিজাইনের মধ্যে আসছে। এবারে আমরা ডাইরেক্ট চলে যাই চেঞ্জিং টেবিল ডিজাইন। চেঞ্জিং টেবিল ডিজাইন ফার্স্টে আমি মেনশন করছি যে এখানে আমি কি কি লিখেছি সেগুলো অনুযায়ী। ঠিক আছে, যেমন চেঞ্জিং টেবিল ডিজাইন ইন এ ডেটাবেস কন্টেক্সট ইনভলভ মডিফাইং দ্য স্ট্রাকচার। ওকে, এই জিনিসটা বুঝতে হবে, মডিফাইং দ্য স্ট্রাকচার অফ দ্য টেবিল to better suit evolving data requirements. This can involve adding, deleting, modifying fields. তাহলে কি কি বলছে? Adding, deleting, modifying fields or column. Okay. Fields বলতে আমরা মেনলি কলামটাকেই বুঝি within the table. Understanding how effectively perform these changes is crucial for maintaining data integrity and ensuring the database remains functional and efficient. মানে কি বলছে তাহলে? যে টেবিলটায় আমরা অ্যাড, ডিলিট বা মডিফাই করছি ফিল্ডস গুলো আর কলাম গুলো, কি হবে সেই জিনিসটাই চেঞ্জিং টেবিল ডিজাইনের মধ্যে আসছে। এবারে আমরা দেখব আমরা একটা এক্সিস্টিং টেবিলে কি কি জিনিস মডিফাই করতে পারি। কারেক্ট? তো ফার্স্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মডিফাইং এক্সিস্টিং টেবিলস, দ্য অ্যাডিং কলম। ওকে, অ্যাডিং কলম বলতে কি হয়েছে, যেটা আমি বলছিলাম যে সাপোজ আমাদের কাছে রোল নাম্বার আছে, সাপোজ আছে আমাদের কাছে স্টুডেন্ট নেম, রোল নাম্বার আর ক্লাস রয়েছে। ঠিক আছে, এবারে আমরা ধরো ক্লাসের সাথে আমরা অ্যাড করছি আরেকটা নতুন কলম অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে সেকশন। ওকে, সেকশন অ্যাড করছি। কারেক্ট, সেটাই বলছি ইউজ দ্য অল্টার টেবিল কলম, অল্টার টেবিল। ওকে, অল্টার বলতে কি বোঝাচ্ছে? অল্টার যে কোনো মডিফাই, এডিট, এগুলোর ক্ষেত্রে অল্টার ইউজ হয়। এটা হচ্ছে ওয়ার্ডটা মনে রাখবে, অল্টার। ওকে, আমার লাইনগুলো একটু বেঁকে যাচ্ছে, নেভার মাইন্ড। তো অল্টার টেবিল, ওকে, অল্টার টেবিলের মধ্যে আসছে এটা। অল্টার টেবিল কলম উইথ অ্যাড ক্লজ। তুমি যখন অ্যাড করছো একটা কলম, তখন অবভিয়াসলি তোমাকে অ্যাড কোয়ারির মধ্যে অ্যাড মেনশন থাকতে হচ্ছে। ঠিক আছে, এটা একদম জেনারিক জিনিস। কারণ স্পেসিফাই দ্য কলাম নেম, ডেটা টাইপ অ্যান্ড এনি কনস্ট্যান্ট। যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি তখন দেখিয়েছিলাম আমরা টেবিলে কি কি মেনশন করছি। টেবিল নামটা মেনশন করতে হচ্ছিল, কলমটা কি ডেটা টাইপ, সেটা স্ট্রিং না ইন্টিজার নাকি ডেট নাকি সেটা, আর সেটা কতটা ক্যারেক্টার নেবে, সেটা প্রাইমারি কিনা, সেগুলো সব মেনশন করছিলাম। আই হোপ ইউ গাইস আর রিমেম্বার অল দিস থিংস। তো সেই জিনিসগুলো একবার দেখে নেবে যদি মনে না থাকে। সেম যখন আমরা একটা টেবিলকে এডিট বা মডিফাই বা অল্টার করছি, এই জিনিসগুলো আমাদের মেনশন করতে হবে। কারেক্ট, এবারে আমি নেক্সট যে এসকিউএল কোয়েরি আছে সেটা একবার দেখাই। অল্টার টেবিল কাস্টমার্স, এটা কি করছে? কাস্টমার টেবিল যেটা আছে সেটাকেও মডিফাই করছে। অল্টার টেবিল কাস্টমার অ্যাড ইমেল। ঠিক আছে, কি অ্যাড ইমেল বলতে ইমেল অ্যাড করছে। ইমেল নামে একটা টেবিল আছে, ধরো একটা টেবিল আছে, আমি দেখাচ্ছি। কাস্টমার আইডি ছিল, ঠিক আছে, কাস্টমার নেম ছিল, ঠিক আছে, এই দুটো ছিল। আমরা এখন নতুন আরেকটা কলাম অ্যাড করছি যেটা কিনা ইমেল।
যেটা কিনা ইমেল। ওকে, ইমেল, ইমেল অ্যাড করছি একটা, সেটা কি ভার মানে আমি বলছি ভেরিয়েবল টাইপ বিভিন্ন ধরনের আছে, এটা হচ্ছে একটা টাইপ ভার ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার, যেটা কিনা 100 ক্যারেক্টার অ্যাকসেপ্ট করছে। 100 ক্যারেক্টার বলতে তুমি যখন একটা ইমেল আইডি দিচ্ছ এখানে, সেটা 100 ক্যারেক্টার তোমার অ্যাকসেপ্ট করবে। যদি 101 হয়ে যায় বা 102 হয়ে যায় তখন সেটা নেবে না। আর কি বলে দিয়েছে, নট নাল। তুমি ধরো একটা আইডি দিলে, ID 1, ঠিক আছে, কাস্টমার নেম দিলে কিছু একটা, এখানে তুমি নাল কিছু ভ্যালুই দিলে না ইমেলে, সেটা নেবে না, সাথে সাথে ওরা একটা এরর মেসেজ থ্রো করে দেবে যে তোমাকে ইমেল আইডি মেনশন করতে হবে, নট নাল। এটা মেনশন করছি, ঠিক আছে। সেম নেক্সট হচ্ছে মডিফাইং কলম। নেক্সট কলমটা কি আছে আমাদের, ধরো একটা এক্সিস্টিং ডেটা রয়েছে, ঠিক আছে, এক্সিস্টিং কলম রয়েছে, সেটাকে আমরা মডিফাই করতে পারি। ইউজ দ্য অল্টার টেবিল কলম উইথ মডিফাই ক্লজ। এই ক্ষেত্রে কি মডিফাই ক্লজ টু চেঞ্জ দ্য ডেটা টাইপ, আমাদের ওই ডেটা টাইপটা চেঞ্জ করবো, ঠিক আছে। হ্যাঁ, কনস্ট্যান্ট অর ডিফল্ট ভ্যালু অফ এক্সিস্টিং, যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারি। একটা ধরো একটা কলম ছিল যেটা আমরা নাল ভ্যালু নিত, যেটা আমরা এখন নাল ভ্যালু নেবে না, সেক্ষেত্রেও আমরা অ্যাড করতে পারি। সেম এখানে কি করছে, অল্টার টেবিল অর্ডার, মডিফাই অর্ডার ডেট, এখানে মডিফাই ইউজ হচ্ছে, মডিফাই অর্ডার ডেট, ডেট নট নাল, ঠিক আছে। সাপোজ কি হচ্ছে এখানে, আগে কি হয়েছিল, আগে হচ্ছে ধরো অর্ডার ডেট যেটা রয়েছে, এটা আগে স্ট্রিং ভেরিয়েবল নিত, ঠিক আছে, ধরো আইডি, ঠিক আছে, কলমের মধ্যে যেটা রয়েছে। নেক্সট রয়েছে ধরো অর্ডার ডেট, অর্ডার ডেট যেটা রয়েছে স্ট্রিং নিত। স্ট্রিং হলে কেমন করে আসবে আমাদের, ডবল ইনভার্টেড কমার মধ্যে আসবে। ধরো ডেট, আজকের ডেটটা কি আছে, আজকের ডেট ধরো 2/10/2024, ঠিক আছে, এই ফরম্যাটে আসছিল। কিন্তু এখানে এখন মডিফাই হয়ে এটা কি হচ্ছে, অর্ডার ডেট নট নাল, ঠিক আছে। এখানে অর্ডার ডেট ডেট ফরম্যাট করছে, সে ধরে নাও ডেট ফরম্যাটে আছে, ডেট ফরম্যাটে আসলে কি হয়ে যাবে, ডেট ফরম্যাটে আসলে তুমি বিভিন্ন ধরনের স্পেসিফাই করতে পারবে। সাপোজ তুমি করে দিলে 2024/10/20, ঠিক আছে, এই ডেট ফরম্যাট হয়ে গেল, নট নাল। আগে ধরো তুমি দিলে অর্ডার ডেট, তুমি নাল দিতে পারতে, কিন্তু এখন আর তোমায় নাল দিতে পারবে না, সেই জন্য এখানে মডিফাই অ্যাড হয়েছে, কারেক্ট। দেন কি বলছে, ড্রপিং আর কলম। ড্রপিং বলতে কি হয়েছে, একটা কলমকে রিমুভ করে দেওয়া, টেবিলকে বলছে ড্রপ, এটা মনে রাখবে। ড্রপ বলতে ড্রপ মানে হচ্ছে রিমুভ, তাহলে কি হচ্ছে, ড্রপ মানে, এটা মনে রাখবে, ড্রপ মানে হচ্ছে রিমুভ। হাতের লেখাটা খুব সুন্দর আসছে এখানে, একটুখানি দেখবেন, দেখে নিয়ে নোট করে, তোমরা নোট করলে। তো এখানে বলছে অল্টার টেবিল কলম উইথ ড্রপ কলম টু রিমুভ আ কলম। একটা কলম আছে, ধরো এই যে ধরো কাস্টমার টেবিলে একটা কলম আছে, আইডি, অর্ডার ডেট, অর্ডার কাউন্ট, কোয়ান্টিটি, এই সমস্ত রয়েছে। সেখান থেকে ধরো তুমি অর্ডার ডেটটাকে তোমরা রিমুভ করতে চাও, তখন তুমি ড্রপ কলম ইউজ করতে চাও, ঠিক আছে। অল্টার টেবিল প্রোডাক্ট কলম ডিসকন্টিনিউড। ওকে, এখানে হচ্ছে তোমার ড্রপ কলম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে কি এখানে কোয়ারির মধ্যে অ্যাড করছে, ড্রপ কলম একটা কলমকে এখন অ্যাড করছে ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ হচ্ছে গিয়ে কলমের নেম এখানে, কারেক্ট। অল্টার টেবিল প্রোডাক্ট ড্রপ কলম ডিসকন্টিনিউটাকে তোমরা রিমুভ করে দিচ্ছি, কলমে আর থাকবে না, মানে ধরো আমি এই কলমটাকে রিমুভ করে দিচ্ছি, তখন আর এই কলমটা থাকবে না, ঠিক আছে, এই কলমটা থাকছে না তখন আর, যখন ড্রপ করে দিচ্ছি। এবারে কি আছে, রিনেমিং কলম, তো বোঝাই যাচ্ছে একটা কলমকে যখন আমরা রিনেম করছি তখন আমরা এই ক্লজটা ইউজ করছি, যে রিনেম কলম। ওকে, রিনেম কলম কি করছি এখানে, আমাদের আগের যেটা ছিল, ধরো আইডি ছিল, ফ্রেড টেবিল ছিল, আইডি ছিল, সেখানে একটা কলম ছিল স্যালারি, ঠিক আছে, স্যালারি। আমরা এখন কি করছি, রিনেম কলম করে স্যালারিটাকে করে দিচ্ছি অ্যানুয়াল স্যালারি। তাহলে কি হচ্ছে, তোমার এই স্যালারি কলমটা থাকছে না, স্যালারির জায়গায় তোমার চলে আসছে অ্যানুয়াল স্যালারি, ঠিক আছে, অ্যানুয়াল। আমি লিখে দিচ্ছি কারণ যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। আমি এগুলো পরে লাস্টে আমি এগুলো পুরো লাইভ মানে টেবিল ক্রিয়েশন, টেবিল মডিফাই করে দেখিয়ে দেবো আমি এসকিউএল এ, কারেক্ট। ওকে, নেক্সট আসছে কি, অ্যাডিং কনস্ট্যান্টস। অ্যাডিং কনস্ট্যান্টস মানে এটা কি বলছে, তাহলে ইউজ দ্য অল্টার টেবিল কমেন্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্যান্টস লাইক অ্যাড প্রাইমারি কি, অ্যাড ইউনিক, অ্যাড চেক, এগুলোকে আমরা কনস্ট্যান্ট বলছি। এটা আমি আগের দিনও মেনশন করেছি। কনস্ট্যান্ট বলতে কি বলছি, কনস্ট্যান্ট ক্লজ মানে হচ্ছে এইগুলো, অ্যাড প্রাইমারি, ওকে, মানে অ্যাড প্রাইমারি কি, তুমি একটা প্রাইমারি কি অ্যাড সেট করলে, অ্যাড ইউনিক কি, অ্যাড চেক, অ্যাড ফরেন কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, টু অ্যাড কনস্ট্যান্ট টু এ টেবিল, ঠিক আছে। সেম এখানে কি হচ্ছে, তোমার অর্ডার আইডিটা ইউনিক করতে হবে, প্রাইমারি কি করতে হবে, সরি, প্রাইমারি কি আমি বলেছিলাম আগের দিন, প্রাইমারি কি,
প্রাইমারি কি মানে হচ্ছে যেটা ইউনিক তোমার ওখানে, যেটা দিয়ে তুমি অন্য আরেকটা টেবিলে সার্চ করছো, সেটা হচ্ছে তোমার প্রাইমারি কি। এখানে কি হচ্ছে অল্টার টেবিল অর্ডারস অ্যাড প্রাইমারি কি, কারেক্ট। অ্যাড প্রাইমারি কি অ্যাড করছি আমি কোনটা কিনা অর্ডার আইডি, তাহলে অর্ডার আইডিটা প্রাইমারি কি হয়ে গেল। অর্ডার আইডি তুমি যখন অন্য একটা টেবিলে সার্চ করবে, ধরো অর্ডার রিলেটেড কাস্টমার রিলেটেড আর দুটো টেবিল আছে, সেখানে তোমার সেকেন্ড টেবিলে সার্চ করতে হবে, সেক্ষেত্রে অর্ডার আইডিটা হচ্ছে তোমার প্রাইমারি কি এই অর্ডার টেবিলের, কারেক্ট, যেটা তুমি সার্চ করছো, প্রাইমারি কি হয়ে গেল এটা। নেক্সট কি আসছে, নেক্সট আছে ড্রপিং কনস্ট্যান্ট। এবারে তুমি একটা এখান থেকে তুমি ড্রপিং, ড্রপ বলতে আমি একটু আগে বললাম, ড্রপ বলতে কি, ড্রপ বলতে রিমুভ বলছি, ড্রপ বলতে রিমুভ বোঝাচ্ছে যখন, ড্রপ বলতে রিমুভ। তো ড্রপিং কনস্ট্যান্টটা, তাহলে ড্রপিং আমি বললাম, ড্রপিং বলতে হচ্ছে রিমুভকে বোঝাচ্ছে, একটা কনস্ট্যান্টকে ড্রপ করছে। সাপোজ তুমি ধরে নাও একটা প্রাইমারি কি ড্রপ করে দিতে চাইছো, একটা নাল ক্যারেক্টার কি অ্যাড করে রেখেছো, সেটাকে তুমি ড্রপ করতে চাইছো, সেটা হচ্ছে ড্রপিং কনস্ট্যান্টের আন্ডারে আসছে। ইউজ দ্য অল্টার টেবিল কমেন্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্যান্ট ক্লজ। ওকে, কনস্ট্যান্ট ক্লজ দেবো যেটা নট নাল বা প্রাইমারি, সেটা আমি এখানে মেনশন করবো উইথ ড্রপ কিওয়ার্ড টু রিমুভ কনস্ট্যান্ট। কি দিচ্ছে এখানে, অল্টার টেবিল কাস্টমার, অল্টার টেবিল কাস্টমার টেবিলটাকে তোমার মডিফাই হচ্ছে কি, কি মডিফাই হচ্ছে, ড্রপ প্রাইমারি কি, প্রাইমারি কিটা ড্রপ করছি, কারেক্ট, বোঝা গেল তাহলে। এইগুলো হচ্ছে মেন মডিফাই এর মধ্যে আসছে। এবারে এগুলোর ডিটেলস আমি যখন লাইভ যখন দেখাবো প্র্যাকটিক্যাল, তখন আমি আরো ভালো করে বুঝতে পারবে। তবুও তোমরা যদি চাও, আমি আগের দিন যেমন করে দেখেছিলাম সেট আপটা, বললাম সেট আপ করে একটা টেবিল বানিয়ে টেবিলের মধ্যে নিজেরা ট্রাই করে দেখতে পারো। নিজেরা আগে ট্রাই করলে কি হবে, মানে আমি যেইভাবে দেখাবো তোমরা ধরো আগে থেকে সেই জিনিসটা প্র্যাকটিস করে নিচ্ছ, তোমরা যখন সেকেন্ড টাইম সেটা দেখবে তখন নিজেদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে যে হ্যাঁ আমি তো অলরেডি পেরেছি এটা করতে দেখানোর আগে, তাই জন্য আমি আগে করে দেখতে বলছি, কারেক্ট। ওকে, তারপরে কি বলছি যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইমপ্লিকেশন অফ চেঞ্জিং টেবিল ডিজাইন অন টেবিল ডেটা ইন্টিগ্রিটি। যখন তোমাদের একটা এক্সিস্টিং টেবিল আছে, ঠিক আছে, ধরো তোমাদের কাছে কাস্টমার টেবিল আছে যার মধ্যে থাউজেন্ডস অফ কাস্টমার ডিটেলস রয়েছে, যে কোন কাস্টমার কি কিনেছে, কবে কিনেছে, কত কোয়ান্টিটি কিনেছে, সব ডিটেলস গুলো তোমার কাছে আছে। সেখানে তুমি কিছু আপডেট করছো সেই টেবিলে, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু তোমার সেই রেকর্ডটা পুরো এফেক্ট করছে। তুমি ধরো হ্যাঁ সাপোজ ধরো তুমি একটা কাস্টমারের অর্ডার আইডি আছে, অর্ডার আইডিটাকে তুমি ড্রপ করে দিলে ভুল করে, এটাই কি হবে, তুমি আর কোনো কাস্টমারের অর্ডার আইডি পাবে না। সাপোজ তুমি অর্ডার আইটেম, ঠিক আছে, ড্রপ করে দিলে টেবিল থেকে, কি হবে, কোন কাস্টমার কি কিনেছে তুমি কিচ্ছু আর পাবে না। তো সেইগুলোকে তোমার এখানে সবসময় যখন মডিফাই করবে একটা টেবিল, সেই জিনিসগুলোকে মেনশন মানে দেখে নিয়ে একদম তারপরেই তোমার ওটাকে মডিফাই করতে হবে। ফার্স্ট কি আছে, ডেটা কনসিস্টেন্সি। চেঞ্জিং টেবিল ডিজাইন ক্যান লিড টু ডেটা কনসিস্টেন্সিনেস ইফ নট হ্যান্ডেল প্রপারলি, যেটা আমি বললাম। সবসময় ওটা চেক করে নিয়ে তারপরে একটা টেবিলকে মডিফাই করতে হবে। তোমাদের বলা হলো টেবিল মডিফাই করতে, সবসময় আগে চেক করবে যে সেই ডেটাটা তোমাদের চেঞ্জ করলে কোথায় কি এফেক্ট করছে। ধরো একটা প্রাইমারি কি আছে, সেকেন্ড টেবিলে সেটা ফরেন হতে পারে, তুমি সেই প্রাইমারিটাকে এটাকে উড়িয়ে দিলে, রিমুভ করে দিলে, তাহলে কি হবে, তুমি সেকেন্ড টেবিলের সাথে আর কানেক্ট করতে পারবে না। ঠিক আছে, কি বলছো, ফর ইনস্ট্যান্স a column that holds a critical data is deleted, যেটা বলছিলাম, or altered without proper migration of existing data, it may lead to orphan records or missing data, যেটা বললাম। ধরো একটা কাস্টমার টেবিল থেকে তুমি কাস্টমার অর্ডার ডিটেলস উড়িয়ে দিলে, নেক্সট টাইম যখন তুমি ফেচ করতে হবে আর ওটা কিছু করে তুমি আর ফেরত পাবে না। তোমাকে তার আগে দেখে নিতে হবে তুমি ওই অর্ডার আইডিটা অন্য নামে সেভ করছো, অন্য নামে একটা কলম বানিয়ে সেটা স্টোর করে নি, তারপরে তুমি ডিলিট করছো, দ্যাটস ফাইন, কারেক্ট। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি বলছে, ইফ দ্য মডিফাইড ফিল্ড আর পার্ট অফ ফরেন কি, যেটা আমি এক্ষুনি বললাম, ইফ দ্য মডিফাইড ফিল্ড আর পার্ট অফ ফরেন কি রিলেশনশিপ, এনি চেঞ্জেস ক্যান ব্রেক দোজ লিঙ্কস leading to reference integrity issue. It's essential to update or remove relationship appropriate before making changes, structural changes. মানে ধরে নাও একটা টেবিল আছে তোমার কাছে, হচ্ছে কি বলবো, হ্যাঁ একটা টেবিল আছে ধরে নাও তোমাদের কাস্টমার টেবিল, কারেক্ট, কাস্টমার টেবিল। এখানে কাস্টমার টেবিলের মধ্যে কাস্টমার আইডিটা হচ্ছে তোমার প্রাইমারি কি এই টেবিলে, ঠিক আছে, আমি সি আইডি লিখে দিলাম, সি আইডি। আরেকটা টেবিল আছে হচ্ছে অর্ডার আইডি, অর্ডার টেবিল, ঠিক আছে। অর্ডার টেবিলের মধ্যে কাস্টমার আইডিটা হচ্ছে তোমাদের ফরেন কি। তোমরা যখন ধরো কাস্টমার 1 কি কিনেছে সেটার অর্ডারটা দেখতে যাবে, অর্ডার টেবিলে গিয়ে কাস্টমার আইডি দিয়ে তোমরা সার্চ করলে সেটা দেখতে যাবে। এবারে তুমি ধরো কাস্টমার আইডিটাকে উড়িয়ে দিলে অথবা এটাকে প্রাইমারি কি থেকে সরিয়ে দিলে, ঠিক আছে, এই টেবিল থেকে,
কি হলো, সেকেন্ড টেবিলে যখন যাবে অর্ডারে, কাস্টমার আইডি দিয়ে সার্চ করতে যাবে, কিন্তু এই টেবিলের সাথে এর কোনো লিঙ্ক পাবে না, তার কারণ এই জায়গাটা তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখানে তার কাস্টমার আইডি নেই, লিঙ্ক পাবে না। তাহলে কি হবে, কোয়ারিটা, এটা পুরো কোয়ারিটা ক্যান্সেল হয়ে যাবে, ইনফ্যাক্ট তুমি কোনো আর অর্ডার পাচ্ছ না। ঠিক আছে, সেম জিনিস বলছে এটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেশন ইমপ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে, অ্যাপ্লিকেশন ইমপ্যাক্ট তোমাদের যদি এই ধরনের কোনো চেঞ্জেস হয়ে থাকে, এটা তো ডাইরেক্ট তোমার অ্যাপ্লিকেশনের স্কিমা অ্যাড করছে, মানে এফেক্ট করছে, অ্যাপ্লিকেশন ব্রেক করে যাবে। অ্যাপ্লিকেশন রিলাইং অন দ্য ডেটাবেস স্কিমা মে ব্রেক, ফিল্ডস আর মডিফাই অর ডিলিটেড। প্রাইমারি কি ধরো ডিলিট হয়ে গেল, তাহলে কি হলো, অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে গেল, মানে সরি, অ্যাপ্লিকেশন ব্রেক করে গেল, তুমি আর সেটা খুঁজে পেলে না ডেটাটা। মানে সেটাই বলছে, দ্য রিকোয়ার্স আপডেটিং লজিক কোয়ারি পসিবল ইউজার ইন্টারফেস টু অ্যাকোমোডেট দ্য চেঞ্জেস। সবসময় তোমাদের এইগুলো ভ্যালিডেট করে করতে হবে। নেক্সট কি আসছে, ট্রানজাকশন হ্যান্ডলিং টু এনশিওর ডেটা ইন্টিগ্রিটি ডিউরিং স্কিমা চেঞ্জেস। স্কিমা বলতে আমি আগের দিন বলছিলাম স্কিমা কি, ধরো একটা টেবিল আছে, টেবিলটার মধ্যে 5টা কলম আছে, 5টা কলমের মধ্যে প্রত্যেকটা কলমের, কলম বলতে ফিল্ড, কারেক্ট, কাস্টমার আইডি ইন্টিজার, ঠিক আছে, কাস্টমার নেম স্ট্রিং, ওয়ার্কার হতে পারে, যা কিছু, সেগুলোকে স্কিমা বলছি। তো কি বলছি, ইন্টিগ্রেটেড ডিউরিং স্কিমা চেঞ্জেস কনসিডার র্যাপিং মডিফিকেশন ইন ট্রানজাকশন, কারেক্ট, দিস অ্যালাউস চেঞ্জেস টু বি রোল্ড ব্যাক ইন কেস অফ অ্যান এরর, প্রিভেন্টিং পার্শিয়াল আপডেট দ্যাট কুড কম্প্রোমাইজ দ্য ডেটাবেস। বোঝা গেল তাহলে, যে ডেটাবেসটা কম্প্রোমাইজ হয়ে যাবে যদি তোমরা এই জিনিসগুলো চেক না করে করো। নেক্সট আসছে টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বিফোর অ্যান্ড আফটার মেকিং চেঞ্জেস থ্রো টেস্টিং ইজ নেসেসারি, থরো টেস্টিং ইজ নেসেসারি, কারেক্ট। বিফোর, আগে যখন টেবিলটা প্রাইমারি কিটাকে ডিলিট করছে, সাপোজ তুমি আগে চেক করে নিচ্ছ, আগে টেস্ট করে নিচ্ছ তুমি যে দুটো টেবিলের মধ্যে যে প্রাইমারি কি আছে সেটা কি কি কোথায় কোথায় এফেক্ট করছে, ঠিক আছে। তারপরে তুমি মডিফাই করলে, সেই স্পেসিফিক মডিফাই করলে, মডিফাই করার পর তোমাকে আবার টেস্ট করতে হবে, তুমি যে মডিফাই করলে সেটা রেসপেক্টে তোমার, মানে দুটো যে টেবিল আছে, ধরো একটা প্রাইমারি ডিলিট করলে দুটো টেবিলের মধ্যে তুমি ডেটা পাচ্ছ, তো সেই জিনিসটা তোমাকে টেস্ট করতে হবে, ঠিক আছে। দিস ইনক্লুডস চেকিং ডেটা টাইপ, কনস্ট্যান্টস আর রিলেশনশিপ, এগুলো সব তোমাকে চেক করতে হবে, ধরো টেস্ট করতে হবে যখন ইকোনো মডিফাই করবে, আগে আর পরে। এই জিনিসটা, এই ফেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টার্ট দিয়ে দিলাম, টেস্টিং এন্ড ভ্যালিডেশন। নেক্সট আসছে যেটা, এটাও একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও একটা 3 স্টার। এটা হচ্ছে ডকুমেন্টেশন, তুমি কি চেঞ্জ করছো তার একটা ডিটেল ডকুমেন্টেশন তোমাকে রেডি রাখতে হবে, কারেক্ট। ডিটেল ডকুমেন্টেশন, ডেটা স্কিমা সব তোমাকে, কি চেঞ্জ করলে সেগুলো সব তোমাকে মেনশন রাখতে হবে। তাহলে কি নেক্সট টাইম যদি কেউ কোনো মানে ডিসক্রিমিনেন্সি পায়, এই ডকুমেন্টটা ফলো করলে তারা সেটা পেয়ে যাবে, যে তোমার এখানে কি কি, মানে কি চেঞ্জেস তুমি করেছো, কি চেঞ্জেসের জন্য কোন এফেক্ট হতে পারে সেটা পেয়ে যাচ্ছে, কারেক্ট। আই হোপ কি এই চ্যাপ্টারটা, টপিকটা তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো ডাউট থাকলে যেমন বলা আছে কমেন্ট সেকশনে মেনশন করবে। আর কোনো প্রবলেম নেই, তোমার আস্তে আস্তে সব ক্লিয়ার হবে, যখন আমি আরো প্র্যাকটিক্যাল করাবো তখন আরো বেশি ক্লিয়ার হবে, কারেক্ট। নেক্সট টপিক কি আসছে, অ্যাসাইনিং ফিল্ড প্রপার্টিজ ইন ডেটাবেস। অ্যাসাইনিং ফিল্ড প্রপার্টিজ ইন ডেটাবেস বলতে কি বোঝাচ্ছে, field properties in database define the characteristics and constants of individual column within a table. মানে field properties in a database define characteristics and constant individual column within a table. fields কোনগুলোকে বলছি একে সেটা দেখে বুঝে নিই। বলেছি আমি এর আগে আরেকবার দেখিয়েছি, আইডি, নেম, অর্ডার, ঠিক আছে, অর্ডার ডিটেলস, এগুলো তো কলম, তো আমি আগেই বলেছিলাম এগুলো হচ্ছে একটা কলম। সেম, এখানে কটা কলম আছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কলম আছে। এবারে প্রত্যেকটা আইডি হচ্ছে একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, অর্ডার একটা ফিল্ড, অর্ডার ডিটেলস আর একটা ফিল্ড, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি এখানে, বুঝা গেল। তাহলে সেটাই বলছে এখানে, ইন্ডিভিজুয়াল column with table. These properties are crucial for ensuring data integrity, consistency, and reliability. They help govern how data is entered, stored, and manipulated within the database, making it easier to maintain the quality of the data. ঠিক আছে। কনসেপ্ট অফ ফিল্ড প্রপার্টিজ এ দেখো কি বলছে, রিকোয়ার্ড ফিল্ড ডেফিনেশন, রিকোয়ার্ড ফিল্ডস রিকোয়ার্ড ফিল্ডস মানে নট নাল, আগের দিন আমি বলছিলাম নট নাল। রিকোয়ার্ড ফিল্ড যখনই তুমি নট নাল দিয়ে দেবে, ঠিক আছে, অ্যাড টেবিল বলে, যে তারপরে যেগুলো দিচ্ছে তুমি কলম, ভার্কার বা যে টাইপটা, তারপরে দিয়ে দিচ্ছ নট নাল, ঠিক আছে, তাহলে কি হচ্ছে তোমার এটা রিকোয়ার্ড ফিল্ড হয়ে গেল।
দ্যাট ম্যান্ডেট দ্যাট দ্য ভ্যালু মাস্ট বি প্রোভাইডেড ওয়েন রেকর্ডস ক্রিয়েটেড আর আপডেট। বোঝা গেল? নেক্সট আসছে ইউজেজ। This is commonly used for critical data elements such as user ID, email address, timestamp, ensure all the records are complete and functional. ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড ফিল্ডস এর মধ্যে কি মেন, মানে রিকোয়ার্ড ফিল্ডের ইউজেসটা কোথায় আসছে? যখনই নট নাল দিচ্ছ মানে তোমার সেটা একদম ইম্পর্টেন্ট ফিল্ড, সেটা তোমার ম্যান্ডেটারি তোমার টেবিলে থাকতেই হবে। ইউজার আইডি, একটা ইউজার কে অর্ডার দিচ্ছে তার ডিটেলস তোমার থাকতে হবে, ইমেল আইডি তার থাকতে হবে, এগুলো ম্যান্ডেটারি। এবারে ধরো কোনটা ম্যান্ডেটারি নয় এখানে, কোনটা ম্যান্ডেটরি? হ্যাঁ, ইউজার কতক্ষণ অ্যাক্টিভ ছিল এখানে আমরা মেনশন করতে হয় সেই টাইমটা, সেটা আমাদের কাছে অতটা ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, এক্সাম্পলে কি দিচ্ছেন, এসকিউএল ইউ ক্যান ডিফাইন রিকোয়ার্ড ফিল্ড ইউজিং নট নাল কনস্ট্যান্ট। এটা অলরেডি তোমরা জানো যে নট নাল কনস্ট্যান্ট দিয়ে আমরা এটাকে মেনশন করছি। দেখা যাক, আমি এসকিউএল কোয়ারিটাও আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলেই এটা চেক করতে পারো একটা ক্রিয়েট করে। এই টেবিলটা, এটা হচ্ছে তার কোয়ারি। ক্রিয়েট টেবিল ইউজার্স। ইউজার্স বলে একটা টেবিল আমরা ক্রিয়েট করছি, যেটা ইউজার আইডি হচ্ছে নট নাল। ঠিক আছে, ইউজার আইডি নট নাল, ইমেল নট নাল, ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্প, ক্রিয়েটেড অ্যাড বলে এটা আছে, ক্রিয়েটেড অ্যাট কারেন্ট টাইম স্ট্যাম্প, এইটা হচ্ছে নট নাল। ঠিক আছে, ডিফল্ট টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প হচ্ছে একটা ভ্যারিয়েবল টাইপ, বোঝা গেল, ডেটা টাইপ বলতে পারো। তো এই তিনটে এখানে নট নাল থাকছে। ডিফল্ট বলতে কি হচ্ছে, ডিফল্ট হচ্ছে একটা তুমি ধরো ডিফল্ট শেয়ার দিলে টাইম স্ট্যাম্পের সাথে, তুমি যখন ক্রিয়েট হচ্ছে বাই ডিফল্ট যে টাইমটা তোমার সিস্টেমে রয়েছে, কম্পিউটারে যে টাইমটা দেখাচ্ছে সেই টাইমটা এখানে কারেন্ট টাইম স্ট্যাম্পে অ্যাড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি ডিফল্ট কিওয়ার্ড। নেক্সট আসছে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু বলতে কি বোঝাচ্ছে একবার তোমরা আইডিয়া করো মনে মনে। ডিফল্ট বলতে বোঝাচ্ছে তোমরা একটা কলম ধরো, একটা ধরো একটা ভেবে নাও, একটা কি বলা যেতে পারে, আহ, একটা কাস্টমার টেবিল ধরো ক্রিয়েট করছে, সেখানে একটা কাস্টমার নাম অ্যাড করছে, তো এখানে একটা স্ট্যাটাস বলে থাকছে। বাই ডিফল্ট সেটা অ্যাক্টিভ বলে স্টোর হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। আর বাই ডিফল্ট তোমার একটা ভ্যালু আছে। বাই ডিফল্ট ধরো তোমার একটা আধার কার্ড নাম্বার আছে, একটা প্যান নাম্বার, তোমার ইউজার আইডি যখনই ক্রিয়েট হচ্ছে তখন একটা আধার কার্ড ক্রিয়েট হয়ে গেল, এটা ডিফল্ট হচ্ছে। ডিফল্ট ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, ডেফিনেশন হচ্ছে ডিফল্ট ভ্যালু ইজ অ্যান অটোমেটিক ভ্যালু অ্যাসাইন্ড to a field if no value is specified during record creation. বোঝা গেল, a default value is an automatic value। ঠিক আছে, অটোমেটিক ভ্যালু অ্যাসাইন টু এ ফিল্ড ইফ নো ভ্যালু ইজ স্পেসিফাইড ডিউরিং রেকর্ড ক্রিয়েশনে। তুমি যদি ওপরের এক্সাম্পলটা দেখো, তুমি টাইম স্ট্যাম্পটা কিন্তু তোমার ডিফল্ট হয়ে যাচ্ছে, এই যে দেখেছিলে তো ডিফল্ট, তোমাকে এটা দিতে হচ্ছে না, এটা অটোমেটিক সিস্টেম থেকে টাইম স্ট্যাম্পটা এখানে নিয়ে নিচ্ছে। অটোমেটিক সিস্টেমে যে টাইমটা আছে এখানে, ঠিক আছে নিচে, সেটা নিয়ে নিচ্ছে। আমি নিচ থেকে অ্যারোটা কেন দিলাম, নিচে টাইমটা থাকে সেই কারণে, বোঝা গেল? সেটাই বলছে এখানে যে ডিফল্ট নিয়ে নিচ্ছে। ইউজেজ, দিস ইউজফুল ফর ফিল্ডস আর কমন আর এক্সপেক্টেড ভ্যালু ক্যান বি সেট ইউজিং রিটার্ন ম্যানুয়াল ইনপুট। আমাদের আবার ম্যানুয়ালি গিয়ে ইনপুটটা দিতে হচ্ছে না, কটার সময় সেটা হলো, তো এটার জন্য। এবারে দেখে নাও এটা কি হচ্ছে স্কুয়েল কোয়ারিটা। অল্টার টেবিল ইউজার্স, অল্টার টেবিল মনে আছে, অল্টার টেবিল মডিফাই করবো যখন তখনই, তখন অলরেডি আমি ক্রিয়েট করে দিয়েছি। অল্টার টেবিল ইউজার্স অ্যাড কলম স্ট্যাটাস, যেটা বলছিলাম, অ্যাড কলম স্ট্যাটাস ভার্কার 20, ডিফল্ট ভ্যালু কি হবে, অ্যাক্টিভ। তুমি তখন অ্যাক্টিভ সেট করে দিলে, ওটা কলম ইয়ে করছো এখানে, ক্রিয়েট করছো একটা টেবিল, তুমি এখানে স্ট্যাটাসটা সেট করে দিলে যখন টেবিলটা ক্রিয়েট করছো। ঠিক আছে, এটি ডিফল্ট ভ্যালু অ্যাক্টিভ করে দিয়েছে। তুমি যখনই একটা আইডি দিচ্ছ এখানে, ধরে নাও আইডি 1, ঠিক আছে, দারুণ আপনার লেখা আসছে, হ্যাঁ আইডি 1, ঠিক আছে, আইডি 1-এ কি হয়ে গেল, এটা অটোমেটিক অ্যাক্টিভ সেট হয়ে গেল, তোমাকে আলাদা করে কিছু মেনশন করতে হবে না। তুমি ধরো অ্যাক্টিভ করতে মানে চাইলে চেঞ্জ করতে পারো, ঠিক আছে, ধরো তুমি আইডি 2-তে তুমি চেঞ্জ করতে পারো, অ্যাক্টিভটার জায়গায় ধরে নিতে পারো নন অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ, তুমি তখন এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, বাট বাই ডিফল্ট অ্যাক্টিভ সেট হয়ে থাকছে। নেক্সট কি আছে, ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুলস এর মধ্যে কি আছে, ডেফিনেশন কি দিচ্ছে, ভ্যালিডেশন রুলস আর কন্ডিশনস দ্যাট ডেটা মাস্ট মিট বিফোর ইট ক্যান অ্যাকসেপ্ট ইনটু ডেটাবেস। যখনই একটা কিছু চেঞ্জ করছো, আপডেট করছো বা ক্রিয়েট করছো, ডেটাবেসে যেটা অ্যাকসেপ্ট হচ্ছে কিনা সেইটার ভ্যালিডেশন, সেটা হচ্ছে ভ্যালিডেশন। দিস ক্যান ইনক্লুড ডেটা টাইপ চেক, রেঞ্জ চেক, ফরম্যাট চেক, সবকিছু। ইউজেজ কি, ভ্যালিডেশন রুলস হেল্প প্রিভেন্ট ইনকারেক্ট অর ম্যালিশিয়াস ডেটা বিং এন্টার্ড, দিস মেনটেনিং ডেটা কোয়ালিটি। একটা টেবিল ধরো ক্রিয়েট করছো তুমি, একটা ইম্পর্টেন্ট না, ধরো ফ্লিপকার্ট,
ফ্লিপকার্টের সব কাস্টমারের ডিটেলস ফ্লিপকার্ট নিজের টেবিলের মধ্যে স্টোর রাখে। সেখানে যদি ভুলভাল কিছু ডেটা অ্যাড হয়ে যায়, সেটা তো ফ্লিপকার্টের পক্ষে ভালো না। তারা একটা রেনাউন্ড রেপুটেড ব্র্যান্ড, সে সেম তোমরা যখনই টেবিল বা কিছু ক্রিয়েট করবে, তোমাদের সেই জিনিসগুলো ভ্যালিডেট করেই তোমাদের চেক করতে হবে। ডেটা টাইপ চেক, ধরো ধরো উম, একটা আইডিটা সবসময় তাই করবে হচ্ছে ইন্টিজার রাখার, 1 2 3 4 এরকম ভাটকেরও হতে পারে, বাট ইন্টিজার রাখার চেষ্টা করবে। সেই জিনিসগুলো, এই জিনিসগুলো ভ্যালিডেট করতে হবে। ইন্টিজার জায়গায় ধরো তুমি স্ট্রিং করলে, ঠিক আছে, বা ধরো একটা বুলিয়ান, আগের দিন বলছি বুলিয়ান বলতে কি ট্রু আর ফলস বলছে, সেখানে তুমি স্ট্রিং করে দিয়ে ওটাকে ট্রু বা ফলস করলে, এটা পুরো মানে এটা একদমই একটা রং ইনফরমেশন হচ্ছে। তার কারণ কি, বুলিয়ান যখন একটা ভ্যালু হচ্ছে, হয় ট্রু হয় ফলস, এই দুটোই তোমার আইদার ট্রু আর ফলস তোমার অ্যাকসেপ্ট করছে। যদি স্ট্রিং দিয়ে দাও, এখানে যে কোনো কিছু নিতে পারে, ট্রু ফলস তুমি মেনশন দিলে, তারপরে ধর নো করে দিলে, ইয়েস করে দিয়ে সব নিয়ে নেবে, ঠিক আছে। এই ভ্যালিডেশন গুলো তোমাদের মেনটেন রাখতে হবে, ভ্যালিডেশন রুলস। নেক্সট কি আসছে, দিয়ে দিয়েছে ক্রিয়েট প্রোডাক্টস, প্রোডাক্ট আইডি নট নাল, প্রাইস ডেসিমাল চেক, প্রাইস গ্রেটার দেন, এখানে একটা চেক লাগিয়েছে, প্রাইস গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। এইটা হচ্ছে কি তোমার ভ্যালিডেশন এখানে অ্যাড করে দিয়েছে টেবিলে। কি ভ্যালিডেশন এটা, প্রাইস ডেসিমাল, ঠিক আছে, প্রাইস ডেসিমাল হবে, চেক প্রাইস গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে প্রাইস সবসময় তোমার যখন যাবে, ধরো তোমার টেবিল আছে, একটা টেবিলে আইডি আছে আর প্রোডাক্টের প্রাইস আছে, ঠিক আছে, প্রাইস আছে, আর ধরো ফার্স্ট আইডির কাছে আমি দিয়ে দিলাম চেক, অ্যাড করে দিয়েছি, এখন ক্রিয়েট করছি তখন চেক অ্যাড করে দিয়েছি যে ক্রিয়েট টেবিল প্রোডাক্ট, তার মধ্যে একটা প্রাইস বলে একটা কলম থাকবে, যাতে কিনা চেক থাকবে কি প্রাইস গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে তোমার প্রাইসের দাম সবসময় 0, মানে একটা প্রোডাক্টের ভ্যালু সবসময় 0-র ওপর থাকতে হবে, মানে 100 থাকতে পারে, 200 থাকতে পারে। যখনই ধরো প্রোডাক্ট টুতে তুমি গিয়ে প্রাইস দিয়ে দিলে, 0 দিলেও নেবে, তার কারণ ইকুয়ালস টু আছে। ধরো গিয়ে তুমি এখানে 0-র থেকে কম কিছু দিয়ে দিচ্ছ, ঠিক আছে, 0-র থেকে কম, তাহলে তোমার 100 -100 বা কিছু দিয়ে দিলে নেবে না, ঠিক আছে। এই চেকটা তুমি এখানে অ্যাড করেছো, চেক, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যালিডেশন রুল, চেকটা বেসিক্যালি এখানে ভ্যালিডেশন রুল, বুঝা গেল। নেক্সট আসছে সেটিং ফিল্ড প্রপার্টিজ টু এনফোর্স ডেটা ইন্টিগ্রিটি এন্ড কনসিস্টেন্সি। Creating table with field properties. When creating a new table, you can specify field properties directly in the table definition. Here is an example. কি বলছো, ক্রিয়েট টেবিল অর্ডার, এর মধ্যে অর্ডার আইডি ইন্ট হচ্ছে, ইন্ট মানে ডেটা বলে দিয়েছিলাম, ডেটা টাইপ, অর্ডার আইডি ইন্ট হবে, অর্ডার ডেট ডেট হবে, কাস্টমার আইডি ইন্ট হবে, অ্যামাউন্ট ডেসিমাল হবে, ঠিক আছে। ডিফল্ট যেটা উপরে হলে চেক, চেক ডিফল্ট 0 নিচ্ছে, বাই ডিফল্ট তুমি কিছু নিচ্ছে দিলে না, 0 নিয়ে নেবে, অ্যামাউন্ট গ্রেটার দেন 0 নিল, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, ক্রিয়েট টেবিলের প্রাইমারি কি, অর্ডার আইডিটা হচ্ছে প্রাইমারি কি, অর্ডার ডেট নট নাল, কাস্টমার আইডি নট নাল, এগুলো নাল থাকলে তোমার ডেট এটা ভ্যালিড নয়, টেবিলটা ভ্যালিড আসবে না। এগুলো তোমাদের নিজেদের থেকে মানে চেক করে দেখতে হবে, তোমরা একটা টেবিল বানালে কি কি ভ্যালিড হতে পারে। হ্যাঁ, আমি এক্সপেক্ট করবো তোমরা ট্রাই করে কমেন্ট সেকশনে একটা টেবিল ক্রিয়েট করবে, যেই টেবিলগুলো আমি মেনশন করেছি সেগুলো নয়, একটা ডিফারেন্ট টেবিল ক্রিয়েট করবে, যাতে নট নাল, প্রাইমারি কি সব থাকবে, ডেটা চেকস থাকবে, ঠিক আছে, এভরি ইনফরমেশন সেখানে থাকবে, দিয়ে তোমরা একটা টেবিল ক্রিয়েট করে আমাকে দেখাও, ঠিক আছে। ঠিক আছে, তো অ্যামাউন্ট রিসেন্ট হয়ে গেল, দিস এনশিওর দ্যাট অর্ডার ডেট মাস্ট বি ফিল্ড আউট, যেটা বললাম নট নাল ফিল্ড আউট হয়ে গেল, অ্যামাউন্ট ডিফল্ট 0, ডিফল্ট 0 সেট হচ্ছে, নট স্পেসিফিক মাস্ট বি গ্রেটার দেন 0, তোমার 0 নিচে দিলে নেবে না, কারেক্ট। নেক্সট কি আছে, অল্টারিং এক্সিস্টিং টেবিল অর টু অ্যাড ফিল্ড প্রপার্টিজ। If you need to modify existing fields to enforce new rules, constant you can use alter table statement, যেটা একটু আগে থেকেই দেখছেন আমরা, অল্টার টেবিল আর নতুন করে বলছি না ওটা ডিটেলসে, অল্টার টেবিল কলামস, অল্টার টেবিল অর্ডার্স, অল্টার কলম কাস্টমার আইডি, সেট নল নাল, ঠিক আছে। অর্ডার টেবিলটাকে আমরা সরি টেবিল অর্ডার্স যেটা রয়েছে, অর্ডার টেবিল যেটা রয়েছে সেটাকে আমরা অল্টার করছি, কলম কাস্টমার আইডি যেটা আছে সেটাকেও মডিফাই করছি আমরা, একটা অর্ডার টেবিল আছে সেটাকে আমরা মডিফাই করে সেট করছি নট নাল, ঠিক আছে। আগে ধরে নাও কাস্টমার আইডিটা নট নাল ছিল না, মানে আমরা ব্ল্যাঙ্ক ভ্যালু নিয়ে নিচ্ছিলাম, সেই জন্য আমরা ওই টেবিলের মধ্যে মডিফাই করছি, করে কলমটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। দিস কমেন্ট আপডেট দ্য কাস্টমার আইডি ফিল্ড টু এনশিওর ক্যান নট নাল ভ্যালুজ, বোঝা গেল। Next আসছে implementing validation rule. You can enforce validation rules using check constants or even triggers depending on the, কি বলছে, alter table products, add constant
চেক প্রাইস গ্রেটার দেন 0, যেটা একটু আগে দেখলে। এই টেবিলটাকে আমরা অল্টার করছি, করে একটা অ্যাড করছি, চেক প্রাইস বলে একটা অ্যাড করছি। আগেরটাই কি হয়েছিল, আগেরটা হয়েছিল আমরা টেবিলটা মডিফাই করছি, কলামটাকেও মডিফাই করছি, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার টেবিলটাকে মডিফাই করছি বাট একটা নতুন কলম অ্যাড করছি চেক প্রাইস বলে। বুঝতে পারছো আশা করি। এখানে অল্টার টেবিল অল্টার কলম আছে, মানে মডিফাই টেবিল মডিফাই কলম, মানে কাস্টমার আইডি বলে আগেই একটা ছিল সেটাকে চেঞ্জ করছে। এখানে হচ্ছে অল্টার টেবিল প্রোডাক্টসটাকে অর্ডার মডিফাই করছে, টেবিল প্রোডাক্ট টেবিলটাকে। বাট অ্যাড কন্টেন্ট অ্যাড আছে এখানে, চেক প্রাইসটা অ্যাড হচ্ছে। দিস এনশিওর অল দ্য এন্ট্রিজ প্রাইস ফিল্ড গ্রেটার দ্যান 0। বোঝা গেল? ঠিক আছে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে হচ্ছে হ্যান্ডেলিং ডিফল্ট ভ্যালুজ। ডিফল্ট ভ্যালুজ ক্যান বি অ্যাডজাস্টেড অ্যাট বিজনেস রিকোয়ারমেন্ট চেঞ্জেস। এসকিউএল হচ্ছে, এসকিউএল কোয়েরি বল, এটা কি আছে, অল্টার টেবিল অর্ডার অ্যাড, সরি, অল্টার টেবিল অর্ডারস, মানে অর্ডার টেবিলটাকে অল্টার করছি, যেখানে কলম অল্টার কলম অ্যামাউন্টটাকে অল্টার করছি, সেট ডিফল্ট টু 0। বোঝা গেল? অলরেডি একটা টেবিল ছিল আমাদের অর্ডার টেবিল, ঠিক আছে, সেখানে একটা কলম ছিল হচ্ছে তোমার অ্যামাউন্ট বলে, যেটা কিনা ডিফল্ট কিছু ছিল না। তোমাকে যখনই এন্টার করবে তোমাকে এখন বাই ডিফল্ট কিছু সেট করতে হবে, ঠিক আছে। সেটাকে আমি চেঞ্জ করে কি করে দেবো, সেট ডিফল্ট। এবারে আমি যখনই এখানে একটা অর্ডার আইডি সেট করবো, বাই ডিফল্ট এখানে 100 হয়ে যাবে, আমাকে ম্যানুয়ালি কিছু দিতে হচ্ছে না, ঠিক আছে। যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো আরো ক্লিয়ার বুঝতে পারবে এই জিনিসগুলো। হয়ে গেল। নেক্সট কি আসছে, you can use ensuring referential integrity. You can use foreign key constant to maintain relationship between. ফরেন কি তো বুঝতে পেরেছো, একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলে ফরেন কি হয়, ঠিক আছে। তো ওটাই বলছি, ইউজ কি ফরেন কি কনস্ট্যান্ট টু মেনটেন রিলেশনশিপ বিটুইন টেবিল, অল্টার টেবিল অর্ডার অ্যাট কনস্ট্যান্ট। অল্টার টেবিল অর্ডার টেবিলটাকে মডিফাই করছি অ্যাট কনস্ট্যান্ট এফ কে কাস্টমার, ঠিক আছে। এই ফরেন কি হচ্ছে এটা কাস্টমার আইডি, বোঝা গেল। এটা হচ্ছে ফরেন কি, সেট করছি কাস্টমার আইডি রেফারেন্স কাস্টমার আইডি, কাস্টমার টেবিলের মধ্যে কাস্টমার আইডি, এটা আমরা অ্যাড করছি। আবার দেখো, একটা অর্ডার টেবিল রয়েছে যেটাকে আমরা মডিফাই করছি, মডিফাই করে যে এফ কে কাস্টমার বলে একটা কলম আছে, ঠিক আছে, সেই কলমটাকে আমরা ফরেন কি বানাচ্ছি কার, কাস্টমার টেবিলের। এখানে দেখাচ্ছে কাস্টমার আইডিটা হচ্ছে ফরেন কি, বোঝা গেল। This ensure that data customer ID is order table. This ensure that any customer ID in the order table must be exist in the customers table. ঠিক আছে, একটা কনক্লুশন দিয়ে দিয়েছি, এটা তোমরা একবার দেখে নেবে এই জিনিসটা, ঠিক আছে। এই কনক্লুশনটা সামারিটা পুরোটা, মানে কি কি পড়া দেখালাম, কি কি পড়ালাম, সেটা ডিটেলসটা তোমরা একবার পেয়ে যাবে ওখানে, ঠিক আছে। তো এইগুলো তোমরা দেখে নেবে। নেক্সট থার্ড টপিক আসছে সেটিং প্রাইমারি কিজ। প্রাইমারি কি আমরা সেট করছি সেটার ব্যাপারে দেওয়া আছে ডিটেলস এখানে, ঠিক আছে। তো প্রাইমারি কি ইজ a fundamental concept in relational database design. It is a specific field or combination of field bracket আছে that uniquely identifies each records within a table. মানে কি, it is special field that uniquely identified each records within a table. Defining primary key is essential for maintaining data integrity and ensuring that each entry in database can be reliably distinguished between from others. Definition Definition of primary key, uniqueness. A primary key ensures that each record in a table is unique. ঠিক আছে, যেটা প্রাইমারি কি সেটা ইউনিক, সেটা জানো অলরেডি। নো টু রোজ ক্যান হ্যাভ দ্য সেম প্রাইমারি কি ভ্যালু। বোঝা গেল, দুটো রোতে যে ভ্যালু আসবে সেটা সেম হতে প্রাইমারি কি হতে পারবে না, হুইচ হেল্প প্রিভেন্ট ডুপ্লিকেশন অফ মেনটেনিং ডেটা অ্যাকিউরেসি। নন নালেবিলিটি, প্রাইমারি কি কখনো নাল হবে না, সেটাই দিয়েছে, দ্য প্রাইমারি ক্যান নট বি নাল, ঠিক আছে। প্রাইমারি কি কখনো নাল হতে পারবে না। সিঙ্গেল অর কম্পোজিট কি, আর প্রাইমারি কি ক্যান বি সিঙ্গেল কলম, ইউজার আইডি হতে পারে, আর কম্বিনেশন অফ মাল্টিপল কলম। যদি কম্বিনেশন অফ মাল্টিপল কলম হয় সেটাকে আমরা বলবো কম্পোজিট কি, দ্যাট টুগেদার এনশিওর। যেমন অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি মিলে একটা প্রাইমারি কি হচ্ছে, হতেই পারে এটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি কি। Role of primary key identifies unique records. Data integrity. By enforcing uniqueness, primary keys help maintaining integrity of the data. ঠিক আছে, this ensure that same information is not mistakenly recorded multiple time. ইউজার আইডি দিয়ে তোমরা ক্রিয়েট করছো একটা প্রাইমারি কি সেট করছো ইউজার আইডি, তোমাদের মেনশন করতে হবে ইউজার আইডির নামে আর কোনো কলম নেই, আর সেটা প্রাইমারি কি, ঠিক আছে। সেটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। ইন্ডেক্সিং,
প্রাইমারি কি অফেন অটোমেটিক্যালি ইন্ডেক্সড বাই দ্য ডেটাবেস সিস্টেম। ইন্ডেক্সিং মানে কি? ইন্ডেক্সিং মানে হচ্ছে ধরো তোমার কাছে 10টা ইউজার আইডি রয়েছে, সেটা 1 2 3 4 5 6 7 8 9 10 করে থাকবে, মানে 1 2 3 4 এরকম করে থাকছে। এই জিনিসটাকে আমরা ইন্ডেক্সিং বলি, ঠিক আছে? তো প্রাইমারি কি অটোমেটিক ইন্ডেক্সিং ফলো করে। Auto indexing. Primary key are often automatically indexed by the database system, which improves query performance and searching for specific records. ঠিক আছে, অটো ইন্ডেক্স ফলো করছে প্রাইমারি কি, যেটা সেট করছি আমরা। ইউজার আইডি কে প্রাইমারি কি সেট করলে যখনই ক্রিয়েট করছি ওটা 1 2 3 4 করে সেট হয়ে যাচ্ছে। নেক্সট কি আছে? রেফারেন্সিয়াল প্রাইমারি ইন্টিগ্রিটি। প্রাইমারি কি প্লেয়ার্স a crucial role in establishing relationship between tables. Foreign key in other table reference primary key which help maintaining constant data across relatable table. বোঝা গেল? তাহলে তাহলে ইন্ডেক্সিং, রেফারেন্সিয়াল, ইন্টিগ্রিটি তিনটেই হয় কমপ্লিট। এবারে প্রাইমারি কি ক্রিয়েট করার জন্য তোমরা আগেও জানো, আবার একটু ডিটেলস এখানে দেখাচ্ছে। Defining a primary key during table creation. When creating a table, you can define a primary key directly within the create table statement. Create table customer table create করছি, customer ID int primary key. কাস্টমার আইডিটাকে আমরা প্রাইমারি কি করছি, নেম মার্কার নট নাল, ঠিক আছে? ইমেল মার্কার ইউনিক, সবার ইমেল আইডি ইউনিক হতে হবে, ঠিক আছে? তো এখানে মেন এটাই দেখার, কাস্টমার আইডিটা আমরা প্রাইমারি সেট করে দিই টেবিল ক্রিয়েশনের সময়। বোঝা গেল? নেক্সট হচ্ছে ইন দিস এক্সাম্পল, এটা বলে দিয়েছি, ইন দিস এক্সাম্পল কাস্টমার আইডি সেট প্রাইমারি কি, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাডিং প্রাইমারি কি এক্সিস্টিং টেবিল। যখন আমরা একটা টেবিলকে অল্টার বা মডিফাই করছি তখন আমরা কি করে আমরা একটা প্রাইমারি কি সেট করছি। অল্টার টেবিল অর্ডার এই অর্ডার টেবিলটাকে অল্টার করছি, অ্যাড করে দিচ্ছি প্রাইমারি কি, কোনটা না অর্ডার আইডিটাকে প্রাইমারি কি করে দিলাম। মানে আমাদের কাছে একটা এক্সিস্টিং টেবিল ছিল, ঠিক আছে, একটা এক্সিস্টিং অর্ডার টেবিল ছিল, ধরে নাও অর্ডার, ঠিক আছে? ধরো অর্ডারের মধ্যে অর্ডার আইডি ছিল, সরি অর্ডার আইডি থাকলে হবে না, অর্ডার আইডি না, তাহলে তুমি কাস্টমার নেম ছিল আর নেম আর ডেট ছিল, ঠিক আছে? ঠিক আছে, এবারে কি করছি, টেবিল অর্ডারটাকে মডিফাই করছি, সেখানে নেক্সট কি হচ্ছে প্রাইমারি কি অ্যাড করছি অর্ডার আইডি। তাহলে আমরা আরেকটা নতুন আইডি অ্যাড হয়ে যাবে কলম, যেটা হচ্ছে আইডি, অর্ডার আইডি, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার প্রাইমারি কি, যে যেটা থাকবে সেগুলো হচ্ছে তোমার প্রাইমারি কি পাবে। The common order ID is primary key for the order table, ensuring its uniqueness. বোঝা গেল? Creating composite primary key. Composite primary key বলেছি কি, যেটা কিনা combination of two fields. When the primary key is set using combination of two keys, it will be the composite primary key. তো এখানে যদি আমি দেখি, এখানে ধরো ডেট নেই, ডেটের জায়গায় ধরো আমি এখানে প্রোডাক্ট আইডি করে দিলাম, প্রোডাক্ট আইডি পি আইডি, ঠিক আছে? কি করছি, অর্ডার আইটেমস টেবিলটাকে ক্রিয়েট করছি, একটা ক্রিয়েট টেবিল অর্ডার আইটেমস, অর্ডার আইডি ইন, প্রোডাক্ট আইডি ইন, প্রাইমারি কি ইন। প্রাইমারি কিটা কি করছে তোমাদের এইটা দেখতে হবে, প্রাইমারি কি হচ্ছে তোমার অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি। মানে আমি এটা আরেকটা কালার দিয়ে করি, লাল দিয়ে দিলাম, এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা। এবারে তোমাদের এটা কি হচ্ছে, তাহলে এর প্রাইমারি কি কি হবে, এই অর্ডার টেবিলের প্রাইমারি কি হচ্ছে কম্বিনেশন অফ দুটো। তোমায় যখনই একটা ফিল্ডকে ফেচ করতে হবে বা কিছু ফেচ করতে হবে, তোমাকে এইটা অ্যান্ড দিয়ে এই দুটোকে দিতে হবে, বোঝা গেল? এই দুটো মিলে হচ্ছে একটা প্রাইমারি কি সেট হলো, ক্রিয়েটিং কম্পোজিট প্রাইমারি কি। এটা here the combination of order ID, product ID unique identifies each record in the other items tables. বোঝা গেল? নেক্সট আসছে এনফোর্সিং ডেটা ইন্টিগ্রিটি ইউজিং প্রাইমারি কি কনস্ট্যান্ট। Automatic enforcement. The primary key constant automatically enforces uniqueness. আর প্রাইমারি কি অটোমেটিক, এটা হচ্ছে এটা অটোমেটিক বাই ডিফল্ট, এটা ইউনিকনেস ক্রিয়েট করছে প্রাইমারি কি। অ্যান্ড নট নাল, প্রাইমারি কি কখনো নাল হবে না, অলরেডি বলেছে। ইফ ইউ অ্যাটেম্প টু ইনসার্ট আ রেকর্ড উইদিন আ ডুপ্লিকেট প্রাইমারি কি ভ্যালু আর নাল প্রাইমারি কি, ডেটাবেস উইল রিটার্ন এরর। মানে এটা অলরেডি বলেছি যে যেটা হচ্ছে তোমার যখন একটা প্রাইমারি কি একটা টেবিলে যখন প্রাইমারি কি সেট করে দিলাম, ধরো এটাতে অর্ডার আইডি বা প্রোডাক্ট আইডি, ঠিক আছে? যখনই আমি নট নাল দিয়ে দিলাম, সরি নাল ভ্যালু দিয়ে দিলাম, তো অথবা ওখানে কোনো ভ্যালু প্রোভাইড করলাম না, তখনই ওখানে ডেটাবেস থেকে এরর থ্রো করবে। তার কারণ কি প্রাইমারি কি ক্যান নট বি নাল, দেখ, অথবা ডুপ্লিকেট। প্রাইমারি কি ধরো তুমি সেম একটা অর্ডার আইডি দিলে, 1 দিয়ে একটা অর্ডার আইডি ক্রিয়েট করলে, সেম অর্ডার আইডি 1 দিয়ে আরো একটা ক্রিয়েট করলে, সাথে সাথে এরর দিয়ে দেবে যে ইটস ডুপ্লিকেট।
নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে রেফারেন্সিং প্রাইমারি কি উইথ ফরেন কি। তো একটা যেমন বলেছে একটা টেবিলের প্রাইমারি কি, সেকেন্ড টেবিলের ফরেন কি, এই জিনিসটাকে এখানে বলছে when defining foreign key is related table you reference the primary key of the parent table। প্যারেন্ট টেবিল বলতে কি, ধরো যেই টেবিলের ফরেন কি যে আসছে প্রাইমারি কিটা যেই টেবিল থেকে, সেই টেবিলটা হচ্ছে তার প্যারেন্ট টেবিল। দিস এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এটার কোয়ারিটা কি হচ্ছে, ক্রিয়েট টেবিল অর্ডারস অর্ডার আইডি ইন প্রাইমারি কি, অর্ডার আইডিটাকে প্রাইমারি কি সেট করলো, করার পরে কাস্টমার আইডিটা হচ্ছে ইন্ট, ফরেন কি হচ্ছে কি, কাস্টমার আইডিটা হচ্ছে তোমার ফরেন কি, রেফারেন্স কোথা থেকে আসছে, কাস্টমার টেবিলের কাস্টমার আইডি। বোঝা গেল? আরেকবার বলছি, অর্ডার একটা টেবিল আছে, একটা টেবিল ক্রিয়েট করছি, অর্ডার টেবিলের মধ্যে একটা রো আছে, সরি কলম আছে কাস্টমার আইডি, ঠিক আছে, সেইটা কোন টেবিল, কাস্টমার টেবিলের মধ্যে কাস্টমার আইডি আছে, তার সাথে রেফারেন্স হচ্ছে, মানে তার ফরেন কি এটা। বোঝা গেল? তাহলে প্যারেন্ট টেবিলটা কি হচ্ছে, অর্ডারের প্যারেন্ট টেবিল হচ্ছে তোমার কাস্টমার টেবিল, তার কারণ কাস্টমারের ইউনিক আইডিটা আসছে তোমার এখানে অ্যাজ এ ফরেন কি। ঠিক আছে, সেম জিনিসটা বলছি, ইন দিস কেস কাস্টমার আইডি ইন দ্য অর্ডার টেবিল মাস্ট ম্যাচ দ্য এক্সিস্টিং কারেন্ট কাস্টমার আইডি ইন কাস্টমার টেবিল এনশিওর all the order are linked to valid customers। নেক্সট কি আসছে, নেক্সট আসছে মডিফাইং প্রাইমারি কি কনস্ট্যান্ট। Modifying primary key. If changes are needed, such as altering the columns involve a composite key, you may need to drop the existing primary key constant before creating a new one. Alter table order item. Order itemটা টেবিলটাকে অল্টার করছি, ড্রপ করছি প্রাইমারি কি, ঠিক আছে, অ্যাড প্রাইমারি কি, এটা ভালো করে বুঝে। আমি এটা মেনশন করে দেখাচ্ছি, এখানে একটা টেবিল ছিল, ধরে নাও অর্ডার আইটেম, অর্ডার আইটেম টেবিল আছে, ঠিক আছে, এখানে ধরো আইডি, এখানে হচ্ছে তোমার ধরে নাও অর্ডার আইডি আছে, ঠিক আছে, একটা টেবিল অ্যাড করছি, প্রোডাক্ট আইডি আছে, তাকে আমি পি আইডি করছি, আর এখানে আছে তোমার অর্ডার আইডি, এটা অর্ডার আইডি, আর এখানে ধরো ডিটেলস আছে, ঠিক আছে, ডিটেলস। ধরো এটা কি করছে, এই টেবিলটা অর্ডার টেবিল যেটা আছে, অর্ডার আইটেম টেবিলটাকে ড্রপ করে দিচ্ছে প্রাইমারি কি, ধরে নাও আগে টেবিলের প্রাইমারি কি ছিল অনলি এইটা, ঠিক আছে, ফার্স্ট প্রাইমারি কি ছিল এইটা, তাই জন্য এটা P1 লিখে দিচ্ছি, শুধু অর্ডার আইডিটা প্রাইমারি কি ছিল। কিন্তু এখন কি করছি, ড্রপ প্রাইমারি কি, মানে এখন এই টেবিল এই প্রাইমারি সরিয়ে দিলাম, অ্যাড প্রাইমারি কি কোনটা করছি, অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি। নতুন প্রাইমারি কি কি হচ্ছে তাহলে, নতুন প্রাইমারি কি হচ্ছে তোমার অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি মিলে হচ্ছে নতুন অর্ডার প্রাইমারি কি, মানে এখন আর পুরোনোটা নেই, মানে আগের যেটা প্রাইমারি কি যেটা ছিল অর্ডার আইডি সেটা থাকছে না, দুটো নিয়ে, আর তোমার যখনই ফেচ করতে হবে তখনই তোমাকে প্রাইমারি কি যেটা থাকবে সেটা হচ্ছে এই দুটো দিয়ে তোমাকে সার্চ করতে হবে, তবে এইটাই। কনক্লুশনে কি বলেছে দেখে নেব। কনক্লুশনে বলছে সেটিং প্রাইমারি কিজ ইজ আ ক্রুশিয়াল প্র্যাকটিস ইন ডেটাবেস ডিজাইন দ্যাট এনশিওর ইচ রেকর্ড ইজ ইউনিকলি আইডেন্টিফাইড, thereby enforcing data integrity and consistency. By understanding how to create and manage primary key, you can effectively structure your database to support relatable data relationship and improve query performance. Properly identify primary key fundamental to the well functioning relational database। বোঝা গেল? তো এটা এই চ্যাপ্টার গুলো যেগুলো আমি দেখালাম এখন অবধি, এই টপিক গুলো, তাহলে আমি কোন কোন টপিকটা ক্লিয়ার আজকে কমপ্লিট করলাম। Topic 1, changing table design. The same field properties, setting primary key. Topic 3, table relationship querying এর থেকে এই ফার্স্ট তিনটে টপিক আজকে আমি কভার করে দিলাম। নেক্সট আমাদের যেগুলো থাকছে, ইউজিং ফিল্ড, রেকর্ড ভ্যালিডেশন রুল, ইন্ডেক্সিং, এগুলো থাকবে, জয়েন্ট প্রপার্টিজ, রেকর্ড ম্যানিপুলেশন, সর্টিং, ফিল্টারিং, সিলেক্ট ডেটা কোয়েরি, এগুলো সব থাকবে। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আমি তখন এগুলোর ওপর একটা ক্লাস দেবো, যেই ক্লাসটাতে আমি টোটাল সবকিছু যে এসকিউএল কোয়েরি যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমি একটা সেশন দেবো, যেটা শুধু আমি প্র্যাকটিক্যাল দেখাবো এটা কোয়েরিটা। ঠিক আছে, তো আজকে এতটাই থাক। ওকে, গুড ডে।